প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো। আমি জসীমউদ্দিন প্রভাষক, বাংলা বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদেরকে পর্ব ভাগ করে তোমাদের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দগুলি দিয়ে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকেও পারিভাষিক শব্দ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে আমরা এখন আসি হেডলাইন। হেডলাইন মানে কি? হেডলাইন মিন্স সংবাদ শিরোনাম। হেডলাইন মিন্স সংবাদ শিরোনাম। হেডলাইন মিন্স সংবাদ শিরোনাম। হেডলাইন দিয়ে শুরু করলাম। হেডলাইন মানে কি? সংবাদ শিরোনাম। এরপরে আছে যে ওয়ার্ডটা আছে সেটা হলো হেরোইন। হিরোইন মানে কি? নায়িকা। ছবির যে নায়িকা তাকে বলা হয় কি? হিরোইন। হিরোইন মানে কি? নায়িকা। হিরোইন মানে নায়িকা। এরপরে যে ওয়ার্ডটি আছে সেটি হলো হাইওয়ে। হাইওয়ে মিন্স রাজপথ। হাইওয়ে মিন্স রাজপথ। হাইওয়ে মিন্স কি? রাজপথ। হাইওয়ে মিন্স রাজপথ। হাইওয়ে মিন্স রাজপথ। এরপরে যে ওয়ার্ডটি আছে সেটা হলো হোম মিনিস্ট্রি। হোম মিনিস্ট্রি মিন্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হোম মিনিস্ট্রি মানে কি? আমাদের দেশের হোম মিনিস্টারকে তোমরা জানো, আসাদুজ্জামান খান কামাল। হোম মিনিস্ট্রি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরে যে ওয়ার্ডটি আছে সেটা হলো অনারিয়ারি। অনারিয়ারি মিন্স অবৈতনিক, বেতনহীন। অবৈতনিক। অনারিয়ারি মিন্স অবৈতনিক। এরপরে যে ওয়ার্ডটি আছে সেটা হলো হুড মানে হলো ঢাকনা। হুড মানে কি? ঢাকনা। হুড মানে ঢাকনা। এরপরে যে ওয়ার্ডটি আছে সেটা হলো হোস্টেজ মানে কি? জিম্মি। হোস্টেজ মানে জিম্মি। এরপরে যে ওয়ার্ডটি আছে হিউম্যানিটি মানে হলো মানবিকতা। হিউম্যানিটি মানে মানবিকতা। এরপরে যে ওয়ার্ডটি আছে সেটা হলো হাইজিন মানে হলো হাইজিন মিন্স স্বাস্থ্যবিদ্যা। হাইজিন মিন্স কি? স্বাস্থ্যবিদ্যা। হাইজিন মিন্স স্বাস্থ্যবিদ্যা। এরপরে যে ওয়ার্ডটি আছে সেটা হলো হিপোক্রেসি মানে কি? কপটতা অথবা ভণ্ডামি বলতে পারো। কপটতাও বলতে পারো, ভণ্ডামিও বলতে পারো। কপটতা। এরপরে আছে আইডম মানে কি? বাগধারা।
বাগধারা তো চিনো তোমরা না? বাগধারা হলো কিস্তা, কিস্তা, বাগধারা। আইডম মানে কি বাগধারা। এরপরে যে ওয়ার্ডটি আছে সেটা হলো ইমিগ্রান্ট। ইমিগ্রান্ট মানে হলো অভিবাসী। ইমিগ্রেন্ট মানে কি অভিবাসী। অভিবাসী মানে বুঝেছ, যারা এক দেশ থেকে অন্য দেশে গিয়ে অন্য দেশে চলে যায়, এরা হলো অভিবাসী, যাদের বৈধ কোনো কাগজপত্র থাকে না, অভিবাসন। এরপরে যে ওয়ার্ডটি আছে সেটা হলো ইমপিচমেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। ইমপিচমেন্ট, ইমপিচমেন্ট মানে অভিশংসন। ইমপিচমেন্ট মানে কি অভিশংসন। এই অভিশংসনটা কি? অভিশংসনটা হলো, মনে করো আমাদের দেশের রাষ্ট্রপতিকে সরানোর জন্য সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে পদ থেকে সরানো হয়, এটা ইমপিচমেন্ট। এটাকে বলা হয় কি ইমপিচমেন্ট মানে অভিশংসন। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো ইন্ডেক্স। ইন্ডেক্স মানে হলো সূচি বা তালিকা অথবা নির্ঘণ্ট। নির্ঘণ্ট লিখে ইন্ডেক্স মানে নির্ঘণ্ট। নির্ঘণ্ট, নির্ঘণ্ট মানে ইন্ডেক্স মানে সূচিও লিখতে পারো। ইন্ডেক্স মানে নির্ঘণ্ট লিখলাম। এরপরে যে ওয়ার্ডটা আছে ইনিশিয়াল। ইনিশিয়াল মিনস অনুস্বাক্ষর। অনুস্বাক্ষর, অনুস্বাক্ষর। অনুস্বাক্ষর মানে বুঝেছো? মনে করো ব্যাংকের চেকে তুমি একটা সিগনেচার দিয়েছো, ওখানে আরে কয়েকটা সিগনেচার, একটা সিগনেচার দিয়ে মিলিয়ে নিতে হয়, এটাকে বলা হয় ইনিশিয়াল। ইনিশিয়াল মানে অনুস্বাক্ষর। ইনিশিয়াল মানে কি অনুস্বাক্ষর। এরপরে আমরা যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি সেটা হলো কি ইনটার্ম। ইন্টার্ম মানে হচ্ছে কি অন্তর্বর্তীকালীন। ইন্টার্ম মানে অন্তর্বর্তীকালীন। ইন্টার্ম মানে হচ্ছে কি অন্তর্বর্তীকালীন। অন্তর্বর্তীকালীন মানে কি বুঝেছ? অন্তর্বর্তীকালীন মানে হলো, মনে করো যে সরকারটা আছে সেটার মেয়াদ শেষ, মধ্যখানে একটা যে সরকার কাজ করে, অস্থায়ী যে সরকার, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা কি? সেটা হলো ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার মানে কি ইন্টারপ্রেটার তাহলে তার আগে বুঝে নাও, আগে অন্তর্বর্তীকালীনটা একটু বুঝেছো কিনা দেখো। অন্তর্বর্তীকালীনটা বুঝলে তাহলে খুব সহজে তোমরা ইন্টার্মটা বুঝতে পারবে। এটা হলো অন্তর্বর্তীকালীন, কি যে মধ্যখানে সরকার শেষ হওয়ার পরবর্তীতে যে একটা অস্থায়ী সরকার গঠিত হয়, সেটা হলো কি ইন্টার্ম। এরপরে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার মানে হলো দুভাষী। দুভাষী মানে কি? মনে করো বিদেশ থেকে একজন লোক আসছে, সে দেশের ভাষা জানে না, সে তাকে ভাষা অনুবাদ করে দিতে হয়, এটাকে দুভাষীর মাধ্যমে করে দিতে হয়। এটাকে বলা হয় ইন্টারপ্রেটর। ইন্টারপ্রেটর, হ্যাঁ, দুভাষী। তারপরে যে ওয়ার্ডটা দেখা যাচ্ছে সেটা হলো কি ইন্টারভিউ। ইন্টারভিউ মানে তোমরা সবাই জানো, এটা হলো সাক্ষাৎকার। সাক্ষাৎকার মানে ইন্টারভিউ। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন মানে হলো অনুসন্ধান। ইনভেস্টিগেশন মানে কি অনুসন্ধান। ইনভেস্টিগেশন মানে কি অনুসন্ধান যারা করে, এদেরকে বলা হয় ইনভেস্টিগেটর।
এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো ইনভয়েস। ইনভয়েস মানে হলো চালান। ইনভয়েস মানে কি? চালান। চালান কি জানো? চালান হলো আমদানি রপ্তানি করার সময় যে একটা ডকুমেন্ট ক্রেতা বা বিক্রেতাকে দেয়, বিক্রেতা ক্রেতাকে দেয়, সেটা হলো কি চালান। এটাকে বলা হয় ইনভয়েস। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো ইরিগেশন। ইরিগেশন মানে হলো সেচ। ইরিগেশন মানে সেচ। তোমরা সেচ মানে বুঝেছো আশা করি। সেচ মানে জমিতে যে পানি দেওয়া হয় মৌসুমের সময়, সেটা হলো ইরিগেশন। ইরিগেশন মানে কি? সেচ। তারপরে এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো কি জজ। জজ মিন তোমরা জানো বিচারক। বিচারক, জজ মিনস বিচারক। বিচারক, জজ, জজ অর্থ কি? বিচারক। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো জাস্টিস। জাস্টিস, জাস্টিস মানে হলো বিচারপতি। জাস্টিস মানে হলো বিচারপতি। জাস্টিস মানে বিচারপতি। আশা করি বুঝেছ। জাস্টিস মানে বিচারপতি। তারপরে আছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে হলো মূল শব্দ। মূল শব্দ। কিওয়ার্ড মানে কি? মূল শব্দ। এরপরে যে ওয়ার্ডটি আছে সেটা হলো লিপ ইয়ার। লিপ ইয়ার মানে তো তোমরা জানো অধিবর্ষ। অধিবর্ষ। অধিবর্ষ কখন কখন হয়? প্রতি 4 বছর পর পর একবার অধিবর্ষ হয়। এটা হলো লিপ ইয়ার। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো লিজ। লিজ মানে হলো ইজারা। ইজারা মানে কি? ধরো একটা পুকুর, একটা দোকান, কতগুলি দোকান, এটা লিজ নেই, ইজারা নেই। জায়গা ইজারা নিতে পারে। তো এটা 5 বছরের জন্য, 10 বছরের জন্য, 20 বছরের জন্য এভাবে লিজ নেই। এটাকে বলা হয় ইজরা। লিজ মানে ইজরা। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো লিগাল। লিগাল মানে হচ্ছে বৈধ। বৈধ যে কোনো কিছু করাটা হচ্ছে কি লিগাল। ইলিগাল মানে অবৈধ। তারপরে যে ওয়ার্ডটি আছে সেটা হলো কি লিজেন্ড। লিজেন্ড মানে হলো কিংবদন্তি। কিংবদন্তি, কিংবদন্তি বনি বুঝেছো তো না? কিংবদন্তি। কিংবদন্তি মানে হচ্ছে লিজেন্ড। এরপরে আছে কি লেন্ডার। লেন্ডার মানে হচ্ছে যিনি ধার দেন, এক কথায় মহাজন। মহাজনরা টাকা সুদের বিনিময়ে মানুষকে ধার দেয়, এদেরকে বলা হয় লেন্ডার। লেন্ডার মানে কি? মহাজন। এরপরে আছে লেন। লেন হচ্ছে কি পূর্ব সত্য। পূর্ব সত্য। পূর্ব সত্য, এটাকে বলা হয় লেন। লেন মানে কি? পূর্ব সত্য। পূর্ব সত্য যে কোনো মানুষের যদি কোনো কিছু থেকে যায় সেটা হলো পূর্ব সত্য। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে লাইট ইয়ার। লাইট ইয়ার মানে হলো আলোক বর্ষ। আলোক বর্ষ। লাইট ইয়ার মানে আলোক বর্ষ। লাইট ইয়ার মানে হলো কি? আলোক বর্ষ। আলোক বর্ষ। হ্যাঁ। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো কি লিমিটেড। লিমিটেড মানে হলো সীমিত। লিমিটেড মানে কি? সীমিত। যে কোনো কিছু সীমিতকে লিমিটেড বলা হয়। এরপরে যে ওয়ার্ডটি আছে সেটা হলো লায়ন। লায়ন মানে হলো সিংহ। লায়ন মানে সিংহ। সিংহ। সিংহ, সিংহ বলতে পারো অথবা সাহসী কোনো পুরস্কের কথাও বলতে পারো। লায়ন, লায়ন মানে সিংহ। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো কি লিটারাল। লিটারাল মানে কি? লিটারাল মানে হলো আক্ষরিক। আক্ষরিক, হ্যাঁ আক্ষরিক। আক্ষরিক। লিটারাল মানে হলো আক্ষরিক। লিটারাল মানে কি? আক্ষরিক। আক্ষরিক। আক্ষরিক বানানটা একটু ভালো করে দেখবা। এটা হলো লিটারাল। তাহলে তোমাদেরকে আমি অনেকগুলি ওয়ার্ড দিয়েছি। এই ওয়ার্ডগুলি তোমরা শিখে নিও এবং তোমাদের শব্দ সম্পর্কে সমৃদ্ধ করবে, ওয়ার্ড স্টককে ভরপুর করবে। তোমাদের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ তোমাদেরকে।